আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে ত্রিকোণমিতির জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দেন 1। কিভাবে সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দেন 1 প্রমাণ করা যায়, দেখো খুব ইজিলি ভাবে তোমরা বুঝতে পারবে। আসো পরে দিকে লক্ষ্য করো যে প্রশ্নটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দেন 1। কি জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দেন 1। এইটা প্রমাণ করতে গেলে আমাদের অবশ্যই সর্বপ্রথম ত্রিভুজ সম্পর্কে ধারণা থাকতে হবে। কি ত্রিভুজ বলতে সমকোণী ত্রিভুজ, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের কি অ্যাকুইট অ্যাঙ্গেল, বা এই যে লক্ষ্য করো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তার বি হচ্ছে কি সমকোণ। তাহলে কি এবিসি ইজ দা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হয় বি ইজ দা রাইট অ্যাঙ্গেল, সি ইজ দা অ্যাকুইট অ্যাঙ্গেল, সি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাপেক্ষে কিন্তু আমরা লম্ব এবং ভূমি এটা চিহ্নিত করি। তাহলে যেহেতু এখানে সি সূক্ষ্মকোণ, দ্যাট ইজ এটা হচ্ছে ভূমি বা বেস বলতে পারবো। কি বলতে পারবো? ভূমি বা বেস। বেস। আর সূক্ষ্মকোণের অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, PERPENDICULAR, পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব। আর সমকোণের অপোজিটে যে সাইডটা থাকবে সেটা হচ্ছে কি তোমার হাইপোটেনাস বা অতিভুজ, HYPU, হাইপোটেনাস বা অতিভুজ। তাহলে কি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ABC is the right angle triangle where B is the right angle, C is the acute angle, and BC is the base, AB is the perpendicular, and AC is the hypotenuse. So এই ত্রিভুজ থেকেই কিন্তু আমরা খুব ইজিলি ভাবে প্রমাণ করতে পারবো sin থিটা প্লাস cos থিটা is greater than 1। তাহলে লক্ষ্য করো এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমার প্রমাণ করতে হবে sin থিটা প্লাস cos থিটা is greater than 1। তাহলে sin থিটা এবং cos থিটার মান যদি আমরা আগে ত্রিভুজ থেকে বের করতে পারি, তাহলে কিন্তু খুব ইজিলি ভাবে আমরা এই সমীকরণটি প্রমাণ করতে পারব। আসো বোর্ডের দিকে লক্ষ্য করো আর সুন্দরভাবে মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ। ABC একটি সমকোণী ত্রিভুজ। ABC একটি সমকোণী ত্রিভুজ। ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোণ ACB ইকুয়াল টু থিটা। কমাতে লিখতে পারি থিটা একটি সূক্ষ্মকোণ। থিটা একটি কি সূক্ষ্মকোণ বা অ্যাকুইট অ্যাঙ্গেল, একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। তাহলে কি ABC হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ABC একটা সমকোণী ত্রিভুজ, B হচ্ছে সমকোণ, BC হচ্ছে এখানে বেস বা ভূমি, আর AB হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব, আর হাইপোটেনাস মানে হচ্ছে অতিভুজ। কারণ কি সূক্ষ্মকোণের সাপেক্ষে কিন্তু আমাদের সর্বপ্রথম লম্ব, ভূমি এবং অতিভুজটা চিহ্নিত করতে হবে। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারবো? যদি sin থিটার মান আমরা নির্ণয় করতে পারি, sin থিটা, এই ত্রিভুজ থেকে দেখা যাচ্ছে কি sin থিটা, sin থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ। sin থিটা ইকুয়াল টু কি লম্ব ডিভাইডেড অতিভুজ। দ্যাট ইজ লম্ব হচ্ছে AB এবং অতিভুজটা কি AC। আমরা খুব ইজিলি ভাবে বুঝতে পারছি যে লম্ব হচ্ছে AB আর অতিভুজটা হচ্ছে কি AC। এবং cos থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? cos থিটা ইকুয়াল টু ইজিলি ভাবে লিখতে পারবো ভূমি ডিভাইডেড অতিভুজ, দ্যাট ইজ BC ডিভাইডেড AC। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমি সর্বপ্রথম কি করলাম? sin থিটা এবং cos থিটার মানটা নির্ণয় করলাম। এই sin থিটা এবং cos থিটার মানকে কাজে লেগেই প্রমাণ করব কি sin থিটা প্লাস cos থিটা ইজ গ্রেটার দেন 1। দেখো আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। আরেকটা জিনিস জানি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কি বললাম? ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই সেন্স থেকে আমরা লিখতে পারবো কি, একটু লিখে নেই। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি
তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি আমরা বাহু বা সাইড যদি আমরা যোগ করি, অবশ্যই সেটা তৃতীয় বাহু অপেক্ষা কি হবে, বড় হবে। এই সেন্স থেকে আমরা লিখতে পারবো এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন এসি। অর্থাৎ এবি বাহু বা এবি সাইড এবং বিসি সাইড যদি আমরা যোগ করি, সেটা নিশ্চিত অধিভুজ এসি এর চাইতে বড় হবে। শর্ত থেকে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো, এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এসি। কারণ কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই সেন্স থেকে আমরা খুব ইজিলি ভাবে লিখতে পারবো এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন, এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এসি। লক্ষ্য করো, এখন এই সমীকরণটাকে আমাদের কি করতে হবে, উভয় পক্ষকে আমরা এসি দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব, এসি দ্বারা ভাগ। তাহলে এসি দ্বারা যদি উভয় পক্ষকে আমরা ভাগ করি, তাহলে লিখতে পারবো এবি ডিভাইডেড এসি প্লাস বিসি ডিভাইডেড এসি ইজ গ্রেটার দেন এসি ডিভাইডেড এসি। কি করলাম, উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করে পাই, এসি দ্বারা ভাগ করে পাই। তাহলে কি ঘটনা ঘটবে, এখন লক্ষ্য করো এবি ডিভাইডেড এসি, বিসি ডিভাইডেড এসি ইজ গ্রেটার দেন এসি ডিভাইডেড এসি। তাহলে কি লিখতে পারবো, এই লাইনটা থেকেই গেল, এবি ডিভাইডেড এসি প্লাস বিসি ডিভাইডেড এসি ইজ গ্রেটার দেন এসি, আর এসি কেটে গেল, কি হলো, 1 হয়ে গেল। এখন লক্ষ্য করো, এই যে আমরা শুরুতে বের করেছি sin থিটা ইকুয়াল টু কি বের করছি, এবি ডিভাইডেড এসি। তাহলে যেহেতু এবি ডিভাইডেড এসি, এইটার পরিবর্তে আমি নিশ্চিত লিখতে পারবো কি sin থিটা, আর বিসি ডিভাইডেড এসি মানে কি বের করেছি আমি, cos থিটা। এইটার পরিবর্তে লিখতে পারবো cos থিটা ইজ গ্রেটার দেন 1। প্রমাণিত। খুব সোজা না? তাহলে কি, জ্যামিতিক পদ্ধতিতে আমরা প্রমাণ করলাম কি, sin থিটা প্লাস cos থিটা ইজ গ্রেটার দেন 1। আরেকবার লক্ষ্য করো যে আমাদের আজকের প্রমাণটা ছিল কি, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো sin থিটা প্লাস cos থিটা ইজ গ্রেটার দেন 1। এটার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ দাগাইতে হবে। সমকোণী ত্রিভুজ এবং একটা অ্যাকুইট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ আমাদের দাগাইতে হবে। লক্ষ্য করো, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, বি হচ্ছে সমকোণ, সি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে কি, সূক্ষ্মকোণের যেহেতু সি সূক্ষ্মকোণ, সুতরাং এই বাহুটাকে আমরা বেস বলতে পারবো বা অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু বা ভূমি বলতে পারবো। আর এটা কি পারপেন্ডিকুলার বা লম্ব, আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এসিবি ইকুয়াল টু থিটা, অর্থাৎ থিটা একটি সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়, সূক্ষ্মকোণ বলা হয়। অতএব আমি এই ত্রিভুজ থেকে লিখতে পারবো sin থিটা, sin থিটা ইকুয়াল টু কি, লম্ব ডিভাইডেড অতিভুজ, আর cos থিটা ইকুয়াল টু কি, ভূমি ডিভাইডেড অতিভুজ। আর আমরা কি জানি, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অ্যাকর্ডিং টু দ্য সেন্স উই ক্যান রাইট হিয়ার এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এসি। তাহলে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এন্ড দেন আমাদের এখন কি করতে হবে, উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করে দিব। আমরা উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করব, এসি দ্বারা ভাগ। তাহলে এসি দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করে দেই, ডিভাইড করে দেই, তাহলে কি হবে, এবি ডিভাইডেড এসি প্লাস বিসি ডিভাইডেড এসি ইজ গ্রেটার দেন এসি ডিভাইডেড এসি। তাহলে কি, এসি আর এসি সেম জিনিস, কেটে গেল। আর এই যে এবি ডিভাইডেড, লক্ষ্য করো এবি ডিভাইডেড এসি, এটার মান আমি sin থিটা কিন্তু শুরুতে বের করে নিয়েছি, এবং বিসি ডিভাইডেড এসি এটার মান কি, cos থিটা বের করে নিয়েছি। সুতরাং এবি ডিভাইডেড এসি এর মান কি, sin থিটা, এবং বিসি ডিভাইডেড এসি মানে কি, cos থিটা ইজ গ্রেটার দেন 1। খুব ইজিলি ভাবে আমরা এই প্রমাণটা করতে পারলাম। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।